গল্পটি শুরু হয়েছিল গত দশকের শুরুতে, যখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের পরমাণু চুল্লিতে উচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রমাণ পায়। তখন থেকেই শুরু হয়েছিল সমঝোতা আর নিষেধাজ্ঞার খেলা। একবার ইউরেনিয়াম বিনিময় করে সংকট সমাধানের চেষ্টা করা হলেও বিশ্ব শক্তির বারবার নীতি পরিবর্তনের ফলে সেই বিশ্বাস এখন তলানিতে। আর সম্প্রতি চলমান যুদ্ধের কারণে আবারও পারমাণবিক ইস্যু নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে ইরান সাফ জানালো অতীতের ঘটনা ফের ঘটবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই স্পষ্টভাবে জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই অন্য দেশে হস্তান্তরের প্রশ্নই ওঠে না। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, ইরানের জন্য এই বিষয়টি দেশের ভূখণ্ডের মতোই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এছাড়াও তিনি বলেছেন, এটি তেহরানের শেষ সিদ্ধান্ত। বাগাই আরও বলেছেন, এই ধরনের কোনো প্রস্তাব ইরান কখনো বিবেচনাই করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে যে আলোচনা চলছে সেটিকে তিনি পুরোপুরি অস্বীকার করেননি, যদিও এর সমালোচনা করেছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে সম্মত হয়েছে। একই সঙ্গে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম মজুতের বিনিময়ে প্রায় $20 বিলিয়ন একটি সম্ভাব্য চুক্তির কথাও বিবেচনায় রয়েছে ওয়াশিংটনের। পটভূমিতে রয়েছে দীর্ঘ উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাত। টানা 40 দিনের যুদ্ধের পর গত 8 এপ্রিল দুই দেশ 14 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর 11 এপ্রিল প্রথম দফার সরাসরি বৈঠক হলেও 21 ঘণ্টার আলোচনায় কোনো সমঝোতা হয়নি। বর্তমানে আলোচনার মূল লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো। তবে ইউরেনিয়াম ইস্যুতে দুই পক্ষের অবস্থান স্পষ্টতই বিপরীতমুখী হওয়ায় শান্তি চুক্তির পথ এখনও অনিশ্চিতই রয়ে গেছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।